হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি, যে ব্লগে আমি কোল্ড কফি রেসিপি দেখাবো। এটা করবো আর কি, সেই জন্য এটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে রেডি করে রাখছি। এই গরমে এখন গরম জিনিস কিছু খেতে মন যাচ্ছে না, চাটাও কমিয়ে দিয়েছে। চা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এই গরম যা পড়েছে চা খেতেও তো ভালোই লাগছে না, আর করতেও মন যাচ্ছে না। তো সেজন্য ভাবলাম কোল্ড কফি করব, সেটা ব্লগ নিয়ে চলে আসি। তো সেটাই আমি আপনার সামনে তুলে ধরছি। এই গরমে সবাইকে কেমন আছো? আশা করি কেউই ভালো নেই। আমার যা অবস্থা সবারই তাকে একই অবস্থা। এখানে বৃষ্টির কোনো নাম নেই, কবে বৃষ্টি পড়বে কোনো ঠিক নেই। তো যাই হোক, যবেই পড়ুক, একটু তাড়াতাড়ি পড়লে ভালো হয়, তবে একটু আমরা বাঁচবো, নাহলে সত্যি খুব খারাপ অবস্থা। বলছে 42-43, কিন্তু মনে হচ্ছে যেন 50 ডিগ্রির মতন গরম। যারা বাইরে কাজ করে তাদের জন্য সত্যি খুব কষ্টের ব্যাপার। বাড়িতে থাকলে এসিতে বা কুলারের সামনে থাকা যায়, সময়টা পেরিয়ে যায়, কষ্টটা অত বোঝা যায় না, কিন্তু বাইরে বেরোলে সত্যি কিছু উপায় নেই, খুবই কষ্ট। তো যাই হোক, এটা আমি কোল্ড কফির রেসিপি শুরু করে দিয়েছি। তো সামনে থেকে আমি একবার দেখিয়ে দেব। তো অনেকেই এখন এটা খেতে পছন্দ করবেন, সেজন্য ভাবলাম কোল্ড কফির রেসিপিটাই নিয়ে আসি, আর সেটাই আজকে ব্লগে তুলে ধরলাম। কফির জন্য লাগছে একটা ছোট প্যাকেটের কফি নিয়েছি, ঠান্ডা দুধ নিয়েছি, একটু গাঢ় দুধটা হলে ভালো হয়, আর এদিকে নিয়েছি চিনি। আর রেসিপি শুরু করে দিচ্ছি। দেখুন, চিনি কফি একটু গুলে রেখেছি আলাদা বাটিতে। তো কফিটা করার জন্য পাউচের কফিটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। যে পরিমাণ প্রয়োজন পুরোটাই দিতে হবে। তো এই প্যাকেটে যতটা আছে পুরোটাই মোটামুটি দিয়েছি, আর একটু কফি সিরাপ করার জন্য সামান্য রেখেছি বাটিতে। তো সিম্পল রেসিপি, এটা করতে খুব একটা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না, আর খুব বেশি খরচাও লাগে না। ইচ্ছে গেলে এখন 5-10 টাকার পাউচ পাওয়া যায় কফি কিনে নিয়ে, খরচা খুব একটা বেশি নয়, একটু চিনি লাগে বাস, আর দুধ। তো কফিটা ঢেলে নিয়েছি, এরপরে চিনি সামান্য দিয়ে আর 1 চামচ কি 2 চামচ ওই দুধ গোলা যেটা আছে, দুধ বা জল যে হোক কিছু দিয়ে এটাকে ভালোভাবে গুলতে হবে। এমনভাবে গুলতে হবে যাতে ওই কফি যেটা নিয়েছি সেটাতে যেন ফেনার মতো সৃষ্টি হয়। একটু সময়টা বেশি লাগে, তো অধৈর্য হলে হবে না, একটু সময় দিয়ে ভালোভাবে ফাটতে হবে। তো এটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো হয়, ফেনারটা বেশ ভালো হয়। তো শুধু 1 গ্লাস করবো বলে সেই জন্য আর আমি অত ব্লেন্ডার বা এগুলো ইউজ করিনি। সিম্পলি আমি একটা করলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আর যেটা কফিটা নিয়েছি সেটা সম্পূর্ণ ভালোভাবে ফেটে পুরো ফেনার মতো তৈরি করতে হবে, আর গ্লাসের গায়ে চারপাশে লাগিয়ে রাখতে হবে। তো মোটামুটি কফিটা গোলা হয়েছে, আর একটু বেশি হবে, কিন্তু অত আর পাচ্ছি না। এক গ্লাসের জন্য অতটা বেশি পরিশ্রম করতেও বিরক্ত লাগে। তো মোটামুটি হয়ে গেছে, আর গ্লাসের গায়ে চারধারে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে কফিটা যখন রেডি হবে, মানে দুধটা যখন ঢালবো তখন খুব সুন্দর একটা লুক আসবে। তো এরপর ফাটা হয়ে গেছে, উপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি। আমার ফেনাটা খুব একটা বেশি হলো না, আর একটু ফোন করলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি হয়েছে। তো দুধ দিয়ে দিলাম, এরপর ওপর থেকে যে কফি সিরাপটা একটু পুরো রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দেব, আর কিছু বরফের টুকরো। যেহেতু কোল্ড কফি সেজন্য বরফের টুকরোটা লাগবে। তো বরফের টুকরোটা আলাদা জায়গায় নিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিলাম। এইভাবে কোল্ড কফি করাই যায় নিজের জন্য, সিম্পলি
এক গ্লাসের জন্য সিম্পলভাবে এভাবে তৈরি করা যায়। তো মোটামুটি আমার কোল্ড কফি রেডি। এরপর স্ট্র দিয়ে আমি খেয়ে নেব, টেস্ট করে দেখিয়ে দেব। তো এই গরমে এক একদিন আমি এক একটা রেসিপি দেখাচ্ছি যেগুলো খেতে ভালো লাগবে আর সবাই ট্রাই করতে পারেন। আজকের ব্লগে তাহলে আমি কোল্ড কফি রেসিপি নিয়ে এসেছি। কেমন লাগলো ব্লগ? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন কিছু, আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা এসে দেখে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো কফি আমার রেডি, এবার আমি টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই, নেক্সট আর অন্য ব্লগে দেখা হবে। সকলে ভালো থাকবেন। ওকে, বাই, সিরি টাটা।